এখন প্রশ্ন, আমরা কেন সেই ভক্তি চাইছি না? আমি কর্মের দ্বারা স্বর্গে যেতে চাইছি এবং ধ্যান যোগের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা মুক্তি পেতে চাইছি, কিন্তু তাতে তো স্থিরতা নাই, পরম প্রাপ্তি নাই। এটি শাস্ত্র থেকে সাধুমুখের শাস্ত্রমুখে জানার পরেও আমি কেন সেই স্থিরতা চাইছি না? আমি কেন জীবের পরম মঙ্গল, অত্যান্তিক শ্রেয় চাইছি না? আপাত যা মধুর, আপাত যা প্রিয়, আমি সেটি চাইছি, শ্রেয় কেন চাইছি না? এই প্রশ্ন এসে দাঁড়াবে। শুদ্ধ ভক্তি ভিন্ন, আমাদের স্থিরতা নাই, পরম প্রাপ্তিও সম্ভব নয়। শুদ্ধ ভক্তি ভিন্ন, স্থিরতা, পরম প্রাপ্তি সম্ভব নয়। এই জন্য ভাগবত বলছেন, যোগস্য তপস্য চৈব নাশস্য গতৈ অমলয়া, মহাজন তপসত্তং ভক্তি যোগস্য মদ্গতিহি। যতদিন শুদ্ধা কেবলা নির্গুণা ভক্তি আর মহৎ অনুগ্রহে, মহৎ কৃপায় আমরা প্রাপ্ত না হচ্ছি, ততদিন আমাদের স্থিতি আসবে না। স্থিতি বলতে আমাদের এই যে গতাগতি, মানে এই যে বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার শোক তাপ জরা ব্যাধি, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো বা তপলোকে, কখনো বা সত্যলোকে, সব জায়গা থেকে ফিরে আসতে হয়। এবং এই স্থানগুলোতে গেলে পেছনে একটা মৃত্যুরূপ কাল সর্প আমাকে তাড়িয়ে বেড়ায়। এর নাম অস্থিরতা। আর যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, মৃত্যুরূপ সাপের অভিশাপ নেই, কাল সর্পের স্থিতি, পরম প্রাপ্তি, এটা ভক্তিযোগ ছাড়া সম্ভব নয়। অসুস্থ শরীর, কণ্ঠস্বর বিকৃতি হয়ে গেছে, একটু কষ্ট করে হলেও ধ্যান দিন। আমাদের স্থিরতা কোথায়? বলছেন যে না, যোগ, তপ, ন্যাস অর্থাৎ কর্ম, অষ্টাঙ্গ যোগ, ধ্যানযোগ, কর্মযোগ, এগুলির দ্বারা আমরা কি পেতে পারি? মহাজন তপলোক, সত্যলোক। কিন্তু সেখানে স্থিরতা নাই। দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মারও মৃত্যু আছে, তারও মৃত্যু ভয় আছে। দেবতাদের কি কথা! এজন্য জন তপ সত্যলোকে যদি আমরা যাই যোগের দ্বারা, সৎকর্মের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা, তো সেখানেও মৃত্যুরূপ সর্প আমাকে দংশন করবে। সেখান থেকেও আমাদের ফিরে আসতে হবে। একমাত্র বিশুদ্ধ কেবলা নির্গুণা ভক্তি প্রাপ্তি, যেখানে আর অস্থিরতা নাই, স্থিরতা আছে। এই জায়গায় যেতে চাই তো আমরা? না বারবার জন্মাবো, বারবার মৃত্যুবরণ করব, বারবার কর্মফল ভোগ করবে, এইভাবে চলতে থাকবে কল্পের পর কল্প, সৃষ্টির পর সৃষ্টি। স্থিরতা কই? সেই কথাই ভাগবত বলছেন। এবং এই যে পরাগতি, শ্রেষ্ঠ গতি, পরাপ্রাপ্তি, এই যে চরম স্থিরতা, এটি ভক্তি যোগের দ্বারা প্রাপ্ত হওয়া যায়, অন্য কোনো যোগের দ্বারা নয়। এখন প্রশ্ন, আমরা কেন সেই ভক্তি চাইছি না? আমি কর্মের দ্বারা স্বর্গে যেতে চাইছি এবং ধ্যান যোগের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা মুক্তি পেতে চাইছি, কিন্তু তাতে তো স্থিরতা নাই, পরম প্রাপ্তি নাই। এটি শাস্ত্র থেকে সাধুমুখের শাস্ত্রমুখে জানার পরেও আমি কেন সেই স্থিরতা চাইছি না?
আমি কেন জীবের পরম মঙ্গল অত্যান্তিক শ্রেয় চাইছি না? আপাত যা মধুর, আপাত যা প্রিয়, আমি সেটি চাইছি, শ্রেয় কেন চাইছি না? এই প্রশ্ন এসে দাঁড়াবে। এই প্রশ্নের উত্তর হলো, আমরা বৃত্তি বা প্রবৃত্তির পিছনে মূল কারণ হলো শ্রদ্ধা। একটু কঠিন বিষয়, নির্গুণা ভক্তিকে বর্ণনা করা বড় কঠিনই বিষয়। এই নিগূঢ় রহস্যময় ভক্তি রহস্য কণিকা জানা বড় দুরূহ, ভক্তি বড় সুদুর্লভ। এই জন্য এই কথার একটু ভেতরে যেতে হবে। বারবার বলি, শ্রবণাঙ্গ ভক্তিটা মন যুক্ত না হলে হবে না। ভগবানের কথা বা হরিকথা শ্রবণে মন যুক্ত হতে হবে, নাহলে কর্ণে গেলে শ্রবণ হবে না। মন যুক্ত শ্রবণই হলো শ্রবণ, মনটা যুক্ত হতে হবে। এখন আমাদের বৃত্তি বা প্রবৃত্তির পেছনে মূল কারণ হলো শ্রদ্ধা। শ্রদ্ধা শ্রীমদ্ ভাগবত গীতাতে ত্রিবিধা বলেছেন। শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা। আমাদের পূর্ব জন্মের কর্মসংস্কার স্বভাব দ্বারা এই শ্রদ্ধার নিরূপণ হয়। এখন আপনি আপনার কাছে সমীক্ষাতে জানতে চান আপনি কোন শ্রদ্ধার অধিকারী, সাত্ত্বিক শ্রদ্ধার, তামসিক শ্রদ্ধার, না রাজসিক শ্রদ্ধার? এই শ্রদ্ধা পূর্ব কর্মসংস্কার স্বভাবের দ্বারা তৈরি হয়, আর যার যেমন শ্রদ্ধা তার বৃত্তি বা প্রবৃত্তি তাই হয়। মানুষ যেই যে বিভিন্ন ভাবে চলছে, বিভিন্ন স্বভাবে চলছে, এটা তার শ্রদ্ধার কারণে। শ্রদ্ধা ত্রিবিধা, তিন প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিকী আধ্যাত্মিক শ্রদ্ধা, কর্মশ্রদ্ধা সুরাজসী। ভাগবত বলছেন, তামস্য ধর্মে যা শ্রদ্ধা মত সেবায়ন্ত নির্গুণা। আর একটা মজার কথা কি জানেন? এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক শ্রদ্ধার মধ্যে যতদিন আমার বৃত্তি প্রবৃত্তি, ততদিন শুদ্ধা ভক্তি হবে না। এই জন্য ভগবান তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছেন, তুমি ত্রিগুণাতীত হও। এই যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এই তিন গুণের ঊর্ধ্বে না উঠলে তুমি আমাকে পাবে না। আমরা কোন গুণের মধ্যে? আমরা শুদ্ধা ভক্তির জন্য ত্রিগুণ অতিক্রম করতে পেরেছি কি? এই প্রশ্ন আমাদের এখন উত্তর নিতে হবে ভাগবত থেকে। ভক্তি রহস্য কণিকা একটু ভেদ করার জন্য সময় চাই, ধৈর্য চাই, মনোনিবেশ চাই। সাত্ত্বিকী শ্রদ্ধায় কি হয়? আধ্যাত্মিক কর্মে, পূজা পার্বণ, তীর্থ, দান, ধ্যান, এতে মনের অভিনিবেশ আসে, এর নাম সাত্ত্বিক শ্রদ্ধা। আর এর দ্বারা পূর্ণাদি চিত্তবৃত্তি পূর্ণ কর্মে রত হয়। যখন ভোগের দিকে, বিলাসের দিকে দৃষ্টি যায়, তার নাম রাজসিক শ্রদ্ধা। আর যখন ধর্মের বিপরীত অধর্মেতে মন যায়, অশাস্ত্রীয় কর্মে আমার রুচি হয়, এর নাম তামসিক শ্রদ্ধা। আগেই বলা হলো, যার যেমন পূর্ব কর্ম জন্ম সংস্কারের স্বভাবজাত শ্রদ্ধা, সে সেই রূপই করবে। সংস্কার বড় প্রভাব ফেলে। পূর্বেও শুনেছেন, একটা জন্তু জানোয়ারের বাচ্চা, অর্থাৎ একটা কুকুরের বাচ্চাকে জলে ফেলে দিন, পূর্ব কোনো প্রস্তুতি ছাড়াই ও সাঁতরিয়ে ডেঙায় উঠতে পারবে। ধ্যান দিন, জন্তু জানোয়ার একটা কুকুরের শাবককে, বাচ্চাকে জলে ফেলে দিন ছুঁড়ে, ও পূর্ব কোনো প্রস্তুতি অনুশীলন ছাড়া সাঁতরিয়ে ডাঙায় উঠবে কি না? উঠতে পারে। কিন্তু মানব শিশুকে ফেলে দিন সাঁতার না শিখিয়ে, কেন পারবে না? জন্ম জন্ম ওই জন্তু জানোয়ার ওদের সাঁতরানো ট্রেনিং বাদে, অভ্যাস বাদে সাঁতরানোর সংস্কার আছে, মানুষের তা নাই। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বুকের অমৃত দুগ্ধ টেনে টেনে পান করে, ওইটা যে টেনে পান করতে হয় এই বুদ্ধি ওকে শেখানো লাগে না। ও বহু জন্ম মায়ের স্তন টান পান করে, এই অমৃত পান করেই বেড়ে উঠেছে, ওইটা ওর স্বভাবে সংস্কারে রয়ে গেছে, ওই বিদ্যাটা ওকে শেখাতে হবে না।
তো পূর্ব জন্ম কর্মকৃত স্বভাব সংস্কারের দ্বারা যার যেমন শ্রদ্ধা, তার বৃত্তি প্রবৃত্তি ওই দিকেই যাবে। এগুলো জানতে হবে। ভাগবত কোনো শুধু গল্পগাথা নয়, আবেগের বস্তু নয়, সর্ব বেদান্ত শাস্ত্রের সার, আধ্যাত্ম প্রদীপ। এই জন্য সাত্ত্বিক শ্রদ্ধার দ্বারা সদ্বৃত্তি দিকে মন চলে যায়। পূজা পার্বণ, তীর্থ পর্যটন, দান ধ্যান, দিন দুঃখীর সেবা। আর অনেকটা কেমন জানেন, পুরানো দিনের আলোর ব্যবস্থা ছিল হেরিকেনের মধ্যে। হেরিকেন বলে তো ইংরেজিতে, মনে হারিকেন। তো মায়েরা কাজটা বালি দিয়ে ভালো করে কাজটা, হ্যারিকেনের কাজটা মুছে নিত, ভালো করে চকচক করত, তেলটা সেকে দিত, আলোটা ভেতরে যেমন বাইরে প্রকাশ হতো তেমন। আচ্ছা, কোনো মা ওই হ্যারিকেনের কাচের উপরে লাল রং দিয়ে দিল, ভেতরে আলো সাদা, বাইরে কি দেখা যাবে? লাল। আর অনেক দিন ওই চিমনিটা, ওই কাচটা মার্জন করেনি, কালি জমে গেছে, ভেতরে আলো, বাইরে প্রকাশ হবে কি? প্রথমটা সাত্ত্বিক, লাল রং দিল, চারিদিকে লাল দেখা যাচ্ছে, এটা রজ। আর কালি পড়ে গেল, অন্ধকার, ভেতরে আলো, বাইরে প্রকাশ নাই, এর নাম তামসিক। আমি কোন বৃত্তির মধ্যে? সব থেকে বড় কথা, এই তিন গুণ যতদিন চক্রারে ঘুরতে থাকবে ততদিন ভক্তি হবে না। তাহলে বিশুদ্ধ কেবলা নির্মলা ভক্তি হতে গেলে কোন শ্রদ্ধার দরকার? নির্গুণা। ভাগবত বলছে নির্গুণা শ্রদ্ধা। ভক্তি যোগস্মাদ গতিহি, ভক্তি যোগের দ্বারা এই গতিপ্রাপ্ত হওয়া যায়, স্থিতি আসে, আর অভিশাপ ভোগ করতে আসতে হয় না। আর জরা মৃত্যু, কর্মফলের নিদারুণ শোক তাপ, মাতৃজঠরের যন্ত্রণা, ভয়াল মৃত্যুর করাল গ্রাসে আবর্তন হতে হয় না, যতদিন তোমার হৃদয়ে নির্গুণা অহৈতুকী কেবলা শুদ্ধা ভক্তির উদয় না হবে। আর এই ভক্তির উদয়ের পূর্ব সত্য হলো নির্গুণা শ্রদ্ধা। আমরা কিন্তু একটু মনে রাখতে হবে। আমার মনে হয় মাঝে মাঝে পাঠে খাতা কলম নিয়ে বসা ভালো, কিছু কিছু শব্দ নোট করে রাখতে হয়, পরে যাতে স্মরণে আসে। কারণ আমাদের দুর্দশা হলো 5 বছর ধরে মনে রেখেছি কে আমাকে অপমান করেছিল, কি কথা বলে অপমান করেছিল, ওটা মনে আছে। তো আজকে ভাগবত শুনে কালকে কি বলেছেন বক্তা এটা বলতে পারি না। শুভ সংস্কার প্রায়শ আমাদের থাকে না। তো এখন এই যে নির্গুণা শ্রদ্ধা, এটা কিভাবে পাবো আমরা? এই নির্গুণা শ্রদ্ধাটি প্রাপ্তির একমাত্র উপায়, আগেই বলেছি, 3 গুণের মধ্যে থাকলে বিশুদ্ধ ভক্তি আসবে না, শুদ্ধা ভক্তি আসবে না। শুদ্ধা ভক্তি আসতে গেলে আপনি নির্গুণা শ্রদ্ধা চাই। আর এটি কোথা থেকে পাওয়া যাবে? এটি জপ তপ, তীর্থ পর্যটন, দান ধ্যান, গঙ্গা যমুনায় স্নান, দিন দুঃখী দরিদ্রের নারায়ণের সেবা, এর দ্বারা আসবে না। একটা মজার কথা কি জানেন? এই যেগুলি বললাম এগুলি করলে পুণ্য হয়, সাত্ত্বিক শ্রদ্ধা জন্মায়, সৎ কাজে প্রবৃত্তি আসে, বৃত্তি আসে, কিন্তু স্বভাব সংশোধন হয় না। কথাটা আবার শোনা দরকার। তীর্থযাত্রা, গঙ্গা যমুনা সরস্বতীতে ডুব দেওয়া, দান ধ্যান যাগযজ্ঞ করা, এর দ্বারা পুণ্য হয়, চিত্তবৃত্তি সাত্ত্বিক গুণে দিকে ধাবিত হয়, কিন্তু স্বভাব সংশোধন হয় না। আচ্ছা, এর মধ্যে যারা আছেন প্রায় মুখগুলো আমার চেনা। আপনাদের দুয়ারে, আপনাদের চরণে অনেক দিন ধরে আসা যাওয়া গতাগতি আছে, চিনি। এর মধ্যে এমন কেউ নেই যে পুণ্যকর্ম করেননি, একটু দান করেননি, একটু তীর্থে যাননি, একটু যোগে স্নান করেননি, হ্যাঁ, একটু পূজা করেননি, কিন্তু স্বভাব আজও সংশোধন হলো না কেন? বলি এর দ্বারা তো স্বভাব সংশোধন হয় না। এর দ্বারা মনোবৃত্তিটা মাঝে মাঝে সাত্ত্বিক হয়, কিছুদিন সাত্ত্বিক থাকে, আবার ভেতরের পাপ প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, স্বভাব সংশোধন হয় না। স্বভাব সংশোধনের দ্বারা প্রয়োজন হলো কি? প্রয়োজন
স্বভাব সংশোধন হতে গেলে এই নির্গুণা শ্রদ্ধাযুক্ত ভগবানের নিষ্কপট ভক্তি চাই, ভজনের দ্বারাই হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন যে নববিধা ভক্তি আছে, এগুলি যাজন করলে স্বভাব সংশোধন হয়। তো এখানে শাস্ত্রে বলছেন নির্গুণা ভক্তিটা কেবল প্রাপ্ত হওয়া যায় শুদ্ধ অনুরাগী শ্রী ভগবানের প্রিয় ভক্ত মহতের সঙ্গ দ্বারা। আর কোনো কিছুতে নির্গুণা শ্রদ্ধা পাবেন না। যতদিন আপনার আমার জীবনে ভগবানের প্রিয় অনুরাগী ভজনানন্দী নিষ্কপট নির্মল চরিত্র প্রেম অনুরাগী ভক্তি অনুরাগী শুদ্ধ ভক্তের সঙ্গ না হচ্ছে, সেই ভক্ত মুখে হরিকথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন নির্গুণা শ্রদ্ধা আপনার উদয় হবেই না। এটা পূজা পার্বণের দ্বারা হবে না, তীর্থ পর্যটনের দ্বারা হবে না, দান ধ্যানের দ্বারা হবে না। আচ্ছা, দুর্গা দেবীর বাহন আছে সিংহ, শ্রীমান মহাদেবের বাহন আছে বৃষ, ভগবান নারায়ণের বিষ্ণুর বাহন আছে গরুর, সবারই তো আছে, ব্রহ্মার আছে হংস, এমন বাহন আছে। কিন্তু ভক্তিও যদি দেবী হয়, তার বাহনকে, ভক্তি তো দেবী, সর্বোত্তম দেবী, ভক্তি দেবী, তার বাহনকে ভক্তি সৎসঙ্গ বাহনা। শুদ্ধ ভগবানের ভক্তের হৃদয়ে ভক্তি বহন হয়ে যায়। ভক্ত হৃদয়ই হলো ভক্তি দেবীর বাহন। শুদ্ধ ভক্তের হৃদয়েই ভক্তি বাহন করে চলেন। এই জন্য যতদিন ভগবানের প্রিয় ভক্তের মহৎ কৃপা না হচ্ছে আপনার উপরে, ততদিন নির্গুণা ওই গুণযুক্ত সাত্ত্বিক রাজসিক তামসিক আসবে। এই জন্য না সাধু সঙ্গের মহৎ সঙ্গের এত মহিমা। ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গ চল অভ্যতে। বহু জন্মের সৌভাগ্যকৃত পূর্ণ রাশি একত্রিত হলে তবে ভগবান বিশেষ কৃপা করেন ওই জীবের প্রতি। তখনই সেই জীব এই নির্গুণা শ্রদ্ধা পাওয়ার সময় সুযোগ এসে যায়, ভগবান তখনই তাকে মহৎ কোনো ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে দেন। এই জন্য দুর্লভ, ভগবান দুর্লভ নয়, ভগবানের প্রিয় কোনো ভক্ত দুর্লভ। এই মহৎ কৃপা মহৎ অনুগ্রহ বিনা ভক্তি হবে না। চৈতন্য চরিতামৃতে বলা আছে, কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই পয়ারে জানিয়েছেন, মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। মহৎ কৃপা ছাড়া কোনো কার্যে ভক্তি আপনার আসবে না। কৃষ্ণ ভক্তি রহুক দূরে। আরে মহৎ সঙ্গ, মহৎ শ্রীমুখে হরিকথা প্রসঙ্গ, মহৎ অনুগ্রহ কৃপা ব্যতীত সংসারেও ক্ষয় হবে না, তোমার আসক্তির ক্ষয় হবে না। ভক্তি তো অনেক দূরে। এই জন্য আচ্ছা, মহৎ সঙ্গ হবে যদি ব্যাকুলতা থাকে আপনার ভিতরে, যদি ব্যাকুলতা থাকে, কবে মহৎ সঙ্গ পাব, কবে শুদ্ধ ভক্ত সঙ্গ পাব? যার স্পর্শে নির্গুণা শ্রদ্ধার উদয় হবে, আর মহৎ অনুগ্রহ করুণায় আমার এই শ্রদ্ধা ভক্তি আমি বুঝব। দেহ ধর্মে ভেদ আছে, এখানে প্রত্যেকের দেহ আলাদা আলাদা, রুচি আলাদা, স্বভাব আলাদা, কিন্তু ভক্তি বা আত্মিক তত্ত্বে ভেদ নাই। এখানে আমাদের স্বভাব, কর্ম, চেহারা, অন্যান্য দিকগুলো সব ভিন্ন, কিন্তু আত্মাগুলো কি ভিন্ন? এখানে যারা আছেন তাদের ভিতরে যে আত্মা আছে, চিৎ আত্মা, এ কি ভিন্ন ভিন্ন? আত্মতত্ত্বে ভক্তি তত্ত্বে ভেদ নাই, ভেদ শুধু দৈহিক বিষয়ে। এই জন্য ভক্তির গরিমা মহিমা, ভক্তি মহারানীর এই অদ্বিতীয়া যে তার মহিমা, এটি কেন কেন জানেন? নির্গুণা শ্রদ্ধার দ্বারা, মহতের অনুগ্রহের দ্বারা আপনি তখন শুদ্ধা ভক্তি বুঝলেন।
বুঝলেন? মানে শুদ্ধা ভক্তি বুঝলাম কি করে? বুঝবার উপায় দেখুন, জ্বর মাপতে থার্মোমিটার লাগে, আর আপনি শুদ্ধা ভক্তির প্রগতির পথে আছেন কিনা তার থার্মোমিটার এখানে ভগবত বলছেন। কি দিয়ে বুঝবেন যে আপনি শুদ্ধা ভক্তির যাজন করছেন, শুদ্ধা ভক্তির পথে এসেছেন? সেটি হলো, শুনুন, যারা জ্ঞানী, যারা কর্মী, যারা যোগী, অপার যত উপাসক আছে, তাদের উপাসনার মধ্যে জ্ঞানী, কর্মী, যোগী, ন্যাসী, তাদের যে উপাসনা, তাদের যে উপাস্য তত্ত্ব, তার মধ্যে কি আছে বললেন? তাদের উপাসনা স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে। কর্মী, জ্ঞানী, যোগী, ন্যাসী, এদের যে উপাসনা, যোগী কিন্তু সাধারণ আমরা যোগ পারবো না, ন্যাসী অষ্টাঙ্গ যোগ সবার পক্ষে সম্ভব না, জ্ঞানীরও কিন্তু তত্ত্ব অনেক গভীরে, জ্ঞানী সকলে হতে পারে না। জ্ঞানের ন্যায় পবিত্র এই জগতে অন্য কিছু নাই। বসো, পাঠ শোনো। জ্ঞানী কিন্তু সাধারণ নয়। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। গোবিন্দ বলছে জ্ঞানের ন্যায় পবিত্র কিছু নাই। অগ্নি, জ্ঞান হলো অগ্নির মতো, ওতে যা দেবেন পুড়িয়ে ছাই করে দেবে। কারো ভিতরে জ্ঞান এলে সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যায়। জ্ঞান হলো তরণীর মতো, নৌকার মতো, ওই ভব সংসার পার করে দেয়। জ্ঞান সাধারণ কিছু না, সৎকর্ম সবার দ্বারাও সম্ভব না। কিন্তু এই সব উপাসনা উপাসকের কাছে স্বপ্রয়োজন সিদ্ধির জন্য এই উপাসনা। স্বপ্রয়োজন সিদ্ধি কথাটা বুঝলাম কি না? অর্থাৎ যোগী, কর্ম, জ্ঞানী, তারা যে উপাসনা করছে, তাদের উপাসকের কাছ থেকে তারা নিজের প্রয়োজন মেটাতে চায়। কি করে বোঝাই বলুন তো? জ্ঞানী, কর্মী, যোগী অপার যত উপাসনা উপাসকের কাছ থেকে স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে উপাসনা করে। প্রয়োজন চারটি, এই চারটে নিজের প্রয়োজনের জন্য এই সব সাধক উপাসনা করে। প্রয়োজন কটা বললাম? কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ বলে, মোক্ষ বলি মুক্তি। প্রয়োজন কিন্তু এই চারটি, এই চারটেই মানুষের মূল প্রয়োজন। একে বলে পুরুষত্ব চতুষ্টয়। নিখিল শাস্ত্রে, বেদে বলুন, পুরাণে বলুন, উপনিষদে বলুন, এই কথাইগুলি প্রাপ্তির কথা বলা আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জ্ঞানী, কর্মী, যোগী, ন্যাসী, তারা যে উপাসনা করেন, তারা উপাস্যের কাছ থেকে এই চারটি নিজের প্রয়োজন মিটাতে চান। তো যতদিন উপাসনার দ্বারা উপাসকের কাছ থেকে নিজের স্বপ্রয়োজন মিটাবেন, ততদিন ভক্তি হবে না। আরে, ততদিন ভক্তি হবে না। আচ্ছা, অর্থ কার জন্য? ভগবানের জন্য না আমার জন্য? একটু কথা বলতে হবে এবার। অর্থ কার জন্য? ভগবানের প্রয়োজন না আমার প্রয়োজন অর্থের? ধর্ম কার প্রয়োজন? ভগবানের জন্য না আমার? কামনা বাসনা পুরাণ কার প্রয়োজন? ভগবানের কি কামনা বাসনা আছে? আপ্তকাম, পুণ্যকাম, সরাট বিভু, চৈতন্যময়, তার তো অপূর্ণতা নেই, তার কোনো কামনা বাসনার প্রয়োজন নাই। তাহলে কাম কামনা পুরাণ আমার জন্য, ধর্ম আমার জন্য, অর্থ আমার জন্য, আর পরকালে যাতে নরকে না যায়, মুক্তি পায়, সেটাও নিজের সুখের জন্য। স্বসুখ প্রয়োজনে, নিজের প্রয়োজনে যে উপাসনার দ্বারা উপাসকের কাছ থেকে এই চারটি বস্তু চেয়ে নেই, তাতে ভক্তি হয় না। আর এই চারটেই আমরা চেয়ে বসি। সব সময় পূজা পার্বণ, আরাধনা, প্রার্থনা যা করছি তার পেছনে লাগে আছে এই চারটি মনোবাসনা। এই এটা ভক্তি হবে না, মুক্তি হবে। মুক্তি আর ভক্তি তো এক জিনিস নয়। মুক্তি মানে চিনি হওয়া, আর ভক্তি মানে চিনি আস্বাদন করা, খাওয়া। মুক্তি মানে জন্ম নেই, মৃত্যু নেই, অনুভূতি নেই, আনন্দ নেই, সেবা নেই, একটা স্থায়ী আনন্দ। জন্ম মৃত্যু নেই তো কর্মফল নেই, স্থায়ী আনন্দ। আর ভক্তি মানে বারবার জন্মাবো, বারবার তোমার সেবা আনন্দ পাবো, বারবার তোমার রস আস্বাদন করব। চিনি হওয়া আর চিনি খাওয়া, কোনটা চান? লাভ কোনটা? চিনি হয়ে যাওয়া? তাহলে তো আস্বাদন থাকলো না। এই জন্য যতদিন সসুখ প্রয়োজন উপাসনার দ্বারা মিটাতে চান, ততদিন শুদ্ধা ভক্তি
চৈতন্য চরিতামৃত এমন এক দার্শনিক গ্রন্থ, আর দার্শনিক আচার্য কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি মানে ভোগ। ভোগ কেমন জানেন? সন্ন্যাসী হয়েছি, ঘর বাড়ি স্ত্রী পুত্র নাই, কিন্তু সম্মানের ভোগের চিন্তা আছে, লোক আমাকে মানুক, আমার নামে জয় জয়কার হোক, গ্রন্থ লিখুক, আমার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক, এও ভোগ, খ্যাতি। মানুষ অর্থবিত্ত ছাড়তে পারে, ঘর সংসার ছাড়তে পারে, যশ খ্যাতি অত সহজে ছাড়া যায় না, গিলে খায়। এজন্য অনন্ত প্রকার ভোগ, ভুক্তি, ভোগ, মুক্তি, বাঞ্ছা যদি মনে রয়, এরা মনে থাকলে কি হয় জানেন? আমি জানি না ভূত আছে কিনা, দেখিনি। আমি ছোটবেলায় খুব সাহস ছিল, জঙ্গলে বনে অন্ধকারেই চলতাম, কোনোদিন লাইট ব্যবহার করিনি। ভূত দেখার জন্য মাঝে মাঝে ভয় পাওয়া জায়গাও যেতাম, কিন্তু পাইনি আমি। তবে ভূত নাকি আছে, কারো ঘাড়েও লাগে, পিছাসি, প্রেতাত্মা, এগুলো ঘাড়ে লাগে, তাকে নাকি মন্ত্র ঔষধে ঝাড়াতে হয়। তো যার ঘাড়ে গ্রামগঞ্জে ভূত লাগলো, ওকে দেখবেন অনেক বেশি খেতে দেওয়া হয়, কিন্তু স্বাস্থ্য ভালো হয় না, দিন দিন হাড়গুলো বেরিয়ে যায়। যে এত খাচ্ছে, ওগুলো যাচ্ছে কোথায়? বলে আসলে ও খাচ্ছে না তো, ওর ঘাড়ে যে লেগে আছে ওইগুলোই খেয়ে নিচ্ছে, ওর স্বাস্থ্য অটুট হচ্ছে না। তা কারো মধ্যে ভজন সাধন করেও যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা মুক্তি মান সম্মান এই সব ভুক্তি মুক্তি পিশাচি থাকে, তবে আপনার ভক্তি খেয়ে ফেলবে, ও ভক্তি দেবে না। জানা আমাদের খুব প্রয়োজন। আমরা তো ছুটছি, শুধু ছুটছি উল্কার মতো। জানা প্রয়োজন যে শুদ্ধা ভক্তির মহিমা। এই জন্য স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে আমাদের উপাসনা, এই জন্য আমরা আটকে যাই, আমরা ব্রজে যেতে পারি না, আমরা ভক্তি লাভ করতে অসমর্থ, কারণ আটকে যায়। যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থ সম্পদ মুক্তি বাসনা এগুলো আটকে দেয়, যেতে দেয় না। আমরাও আটকে গেছি এর মধ্যে। এই জন্য ভক্তি সকলেই চায় না কেন? শুদ্ধ ভক্তগণের উপাসনা কেবল এই দেখুন, এইবার ভক্তির উপাসনা কাদের? শুদ্ধা ভক্তির থার্মোমিটারে জ্বর মাপা যায়, আমরাও মেপে নিই। শুদ্ধা ভক্তির লক্ষণ কি? শুদ্ধা ভক্তির লক্ষণ হলো অন্ন অবলিষিতা সন্ন্যাং জ্ঞানাকর্ম অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। গোস্বামী গ্রন্থের কলম তো অন্ন অভিলিষিতা স্বর্ণং, অর্থাৎ ধর্মত্ব কাম্যকে এই অভিলিষিতা অভিলাষ যেখানে শূন্য নেই। ধর্ম অর্থ কাম্যক যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা এই অভিলাষ যার মনের থেকে তাড়িয়ে দিয়েছে ঝেঁটিয়ে, অন্য অবলিষিতা শূন্যং, আর কি জ্ঞান কর্মের দ্বারা যা অনাবৃত, আবৃত না। শুদ্ধা ভক্তিতে জ্ঞান কর্ম ঢেকে দেবে না, কঠিন বিষয়। জ্ঞান কর্ম অনাবৃত হতে হবে জ্ঞান কর্মের দ্বারা। কেন জানেন? জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। এই দেখুন, ভগবানকে ভক্তি মানে ভগবানকে যা বশ করে। বশীকরণ বলি না আমরা, এই জগতে নাকি বশীকরণ করা যায়। বশীকরণ করলে তার আর এই জগতে অন্য কিছু থাকে না, সে ছাড়া তার পিছনে ছুটে বেড়ায়, বশীকরণ হয়ে গেছে। তো ভক্তি মানে ভগবানকে বশীকরণ করা যায়, তখন আর তোমাকে ভগবানের কাছে ছুটতে হবে না, ভগবান তোমার পিছনে ছুটে বেড়াবে। ভক্তি মানে বশীকরণ। আমি ভগবানকে বিক্রি করে দিতে পারবো, ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে পারবো, ভগবানকে তাড়ন শাসন করতে পারবো, ভগবানের কাঁধে উঠতে পারবো, নিজের এঁটো ভগবানকে খাওয়াতে পারবো, নিজের চরণের ধুলো ভগবানের মাথায় দিতে পারবো তার সুখের জন্য। তো ভগবান সহজে কেউ কারো বশ হতে চায়? কেউ কারো পরাধীন হতে চায় সহজে? তো ভগবান বললেন ভক্তি আমি সবাইকে দিতে চাই না, এই কারণে ভক্তি আমাকে বশ করে ফেলে, আমি ভক্তের অধীন হয়ে যাই। কেউ কারোর অধীন হতে চায়? অহং ভক্ত পরাধীন। যদি কেউ এই কেবলা বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারে, আমি চিরদিন তার অধীন হয়ে যাই। তখন আমার আর স্বাতন্ত্রতা থাকে না, ভক্ত যা বলে আমাকে তাই করতে হয়। একটা নাড়ু দেখাচ্ছে ব্রজগোপিকারা, নারকেলের নাড়ু, ক্ষীরের নাড়ু দেখিয়ে বলছে গোপাল নাড়ু দিতে পারি, নাস। দিন দিন করে বিশ্বেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মহানায়ক
নৃত্য করছে একটা নাড়ুর লোভে। আসলে নাড়ু না, ওরা ভক্তির লোভেই নৃত্য করছে ভগবান। ভক্তি সহজে দেয় না ভগবান। আপনার বাড়ি সোনা দানা সহজে বলেন লোকের কাছে, আমার কাছে কতটা টাকা সোনা আছে। ভক্তি গোপন। ওই যে কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। গোবিন্দ বলছে যা নেবে নাও, মুক্তি নেবে, অর্থ নেবে, মান নেবে, ইন্দ্রের পদ নেবে, ব্রহ্মাপদ নেবে, সব দিয়ে দেবো, কিন্তু ভক্তি লুকিয়ে রেখেছেন, দিতে চান না। ওটা দিলেই তো আমার আর কিছু থাকলো না, আমি তার হয়ে গেলাম। এই জন্য শুদ্ধা ভক্তির লক্ষণ কি, এখানে লক্ষণ করেছেন ভক্তগণের উপাসনা কেবল, খুব ধ্যান দিতে হবে, ভক্তগণের উপাসনা কেবল উপাসকের প্রীতির নিমিত্তে, নিজের সুখের নিমিত্তে নয়। ভক্তের উপাসনা, চেষ্টা, বাক্য, কর্ম সবকিছু নিজ সসুখের জন্য নয়, প্রিয় পরমের সুখের জন্য। এইখানটাই তো উল্টে গেল, তাই না? জ্ঞানী কর্মী যোগী নিজের সুখের প্রয়োজনের জন্য তারা যোগ ধ্যান কর্ম করছে, ধর্মার্থ কামার পর জানার। ভক্তি উল্টে গেল, কি গেল? আমার কিছু প্রয়োজন নেই, তুমি সুখী হও। খুব সহজ করে বলতে গেলে এটাই। কারণ আমার কিছু প্রয়োজন নেই। শুদ্ধ ভক্তের প্রার্থনা এই কি প্রার্থনা? লেশ মাত্র নিজ সুখের ভাবনা নাই, তুমি সুখী হও। ভগবানের কাছে শুদ্ধ ভক্তরা গিয়ে জিজ্ঞাসা করে তোমার কি প্রয়োজন আমাকে বলো। পারবেন তো বলতে কালকে গোবিন্দের সামনে গিয়ে? এক কাজ করো, তোমার কিসে সুখ হবে আমায় বলো। এজন্য প্রিয় পরমের সুখ ভাবনা ছাড়া নিজের কোনো সুখের লেশ মাত্র যেখানে অভাব, এরই নাম শুদ্ধা ভক্তি। তোমার কি প্রয়োজন বলো, তুমি কিসে সুখী হবে। ইহকালে পরকালে তোমার কাছে কারো কাছে নিজের সুখ চাই না, তুমি সুখী হও। এটাই হলো ভক্তির পরিভাষা। এইটা শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া, এই কেন বলেছি জানেন? ভক্তি ছোঁয়াছে রোগ। যার এরকম ভাব হৃদয়ে আছে, তার সঙ্গ করলে ছোঁয়াছে রোগের মতো আপনার মধ্যে ওটা সংক্রামিত হবে। আমার কিছু চাই না, তোমার সুখের জন্যই দিয়েছ তো তুমি সব, এখন তোমার দেওয়ার পালা, তুমি সুখী হও। গোপীরা গোবিন্দ বর দিতে চাইলে এই বরই চাইছে। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। আহা, শব্দটি আবার বলি, কানে গেলেই হলো। ঔষধ খান, ঔষধের মধ্যে কি কি উপাদান আছে, কি কি উপাদান দিয়ে মেডিসিন তৈরি হয়েছে আপনার জানার দরকার নেই। ডাক্তার দিয়েছে, খান, ভেতরে গেলেও রোগ সারাবে। আপনার কেন জানার প্রয়োজন যে এই ঔষধটা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে? ওটা ডাক্তার বুঝুক। তো আমাদেরও এখানে বলছেন যে শুদ্ধা ভক্তির পরিচয় কি? শুদ্ধা ভক্তির পরিচয় আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার। নিজের সুখ দুঃখের বিচার গোপীদের নাই, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। এ দেখুন ভক্তির ভাষা, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। আমার মন ব্যবহার চেষ্টা যদি নিজের সুখের জন্য না হয়, কৃষ্ণ সুখের জন্য, রাধারানীর সুখের জন্য হবে, এরই নাম ভক্তি। আমার সকল চেষ্টা, সকল ব্যবহার, সকল কর্ম শুধু তার সুখের নিমিত্তে। এই জায়গায় যেতে পারবো তো? পেরেছি তো? এই ভাবনা আসে তো? প্রহ্লাদ মহারাজ একটা কথা বলে দিয়েছেন, খুব মার্মিক কথা। ভগবান, তোমাকে সামনে রেখে তোমার সাধন ভজন করে যারা তোমার কাছে সাংসারিক অনিত্য সুখ চায়, এরা সব ধর্ম ব্যবসায়ী।
প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, তোমাকে সামনে রেখে তোমার সেবা সুখ ব্যতীত যারা তোমার কাছ থেকে নিজ সুখ ভোগ বাসনা চেয়ে নেয়, এরা ধর্ম ব্যবসায়ী। কারণ 40 টাকা দিলেই তো মুদিখানা দোকানদার 1 কেজি লবণ দেবে, এমনি তো দেবে না। আমি টাকা দিলাম, বিনিময়ে তুমি বস্তু দিলে, তাতে আর কি হলো? তাতে তো আদান প্রদান হলো। নিঃস্বার্থ তো এখানে কিছু নাই, একে অপরের প্রীতির ভাবনা তো নাই। টাকা ফেলো, মাল নাও। প্রহ্লাদ বলছেন, তোমাকে সামনে রেখে যারা নিজ সুখের জন্য তোমাকে ব্যবহার করে, এরা ব্যবসায়ী। আমরা মাঝে মাঝে দেব দেবী ভগবানকে আমাদের ভোগ বাসনার যন্ত্র রূপে ব্যবহার করি। এই করব, তুমি এই দাও, আমার এই ইচ্ছা পূর্ণ করো, আমি তোমার এই করব। যন্ত্রের মতো ব্যবহার করি। এতে আর যাই হোক ভক্তি হয় না। ভক্তি প্রয়োজন। সেই প্রেম ভক্তি পেতে গেলে আমাদের এই জায়গাটায় আসতে হবে। ধর্মার্থ কাম্যক্ষ চতুর্বর্গ, দেখুন এটা একদিনে হবে না। আমি তো আমার মতো বলে যাচ্ছি, এগুলো একদিনে হবে না, কিন্তু জেনে তো রাখা চাই, এই পথটা তো জানা চাই। এই পথ দিয়েই যেতে হবে গোবিন্দের চরণে, রাধারানীর চরণে। পথটা তো জেনে রাখা দরকার। কবে যাব জানি না, তবে পথটা তো জেনে রাখি যে এটাই যাওয়ার পথ, ভক্তি প্রাপ্তির এটাই পথ। এই জন্য সবাই ভক্তিপথে আসতে চায় না কেন জানেন? চায় না ওই যে নিজের চাওয়া পাওয়ার কিছু নাই তো, আর আমরা চাওয়া পাওয়াগুলো পেয়ে বসে আছি। এটা চাই, ওটা চাই, এটা না হলে হবে না। এই আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার। আচ্ছা, হ্যাঁ, আর ভক্তিতে কি আছে জানেন? সেবা। ভক্তিতে কি আছে? সেবা। সেবা দেওয়ার জন্য প্রাণটা বড় ব্যাকুল হবে। কারণ কি জানেন? যে যাকে ভালোবাসে, খুব মন থেকে ভালোবাসে, তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয়। দেখবেন এই ভালোবাসার একটা লক্ষণ এটা। দেখেন, যে যাকে ভালোবাসে মন থেকে, তাকে সেবা করতে তার খুব স্বাদ হয়। সেবা যেখানে নাই, আমি লিখে দিতে পারি পাথরে, সেখানে ভালোবাসাই নাই। সেবা যেখানে নাই, জানবেন ভালোবাসার ছিটে ফোঁটাও সেখানে নাই। আর লোক দেখানো কপটতা সেবা, ওটা নিজের পাওয়ার জন্য, ওতে হয় না। এই জন্য সেবাটা থাকতে হয়। ভালোবাসার লক্ষণ এইটা। এই জন্য সেবাই হলো ভক্তি। আর সেই সেবাটা আবার জানতে হবে। কিন্তু আমি এমন এক জায়গায় আপনাদের নিয়ে যেতে চাইছি, যেটা সব জায়গায় বলা উচিত নয়, মাইকে বলা উচিত নয়। তবু কেন জানি না লোভ হচ্ছে আপনাদের দেখে। আপনারা সামর্থ্য ভক্ত, আপনারা ভাগবত জগতের সমর্থ ভক্ত, অধিকারী ভক্ত। এই জন্য বলি, সেবাটা কেমন জানেন? আমাদের বড় পণ্ডিতজির গুরুদেব একদিন তার শিষ্যকে বলছে, রাধারানীকে শীতল জল সেবা দিয়েছিস, দেখি গ্লাসটা। খুব ধ্যান দিতে হবে। বাবা যে দেখছেন যে ওই গ্লাসে জল দেই, তো আমরা পানীয় জল দেই রাধারানীকে, সেই জলের উপরে বড় একটা তুলসী পাতা দিয়েছে, তার ভোঁটাটা আছে, ওই যে ডাঁটাটা থাকে। আর কিছু তুলসী দেখবেন খুব নরম, যেগুলো নব নব হয়েছে ওগুলো নরম, আর যেগুলো অনেক দিনের পুরানো ওগুলো বেশ শক্ত দিয়েছে। বলে, বাহ, এই রাধারানীর সেবা করছো তুমি। কেন গুরুদেব? বললেন, রাধারানীর কোমল ওষ্ঠে, কোমল জিহ্বায় এই শক্ত তুলসী পাতাটা ব্যথা বাজবে। কমল তুলসী, এতটা ভাবনা থাকতে হয়। ঘন্টা নাড়লাম, মন্ত্র বললাম, এইগুলো না। গুরুদেব বললেন, ওরে রাধারানীর জিহ্বায়, রাধারানীর অদরে ওই শক্ত তুলসী পাতাটা ব্যথা বাজবে, কোমল দিতে হয়। আর এই যে পেছনের শক্ত অংশটা, ভোঁটাটা দিয়েছিস, এটা তার অদরে বেঁধে যাবে। এত কোমল, এটা বেঁধে যাবে। গুরুদেব
বলল যেটা কমল তুলসী তার অগ্রভাগটা ছিঁড়ে ওতে দিতে হয় যাতে ব্যথা না লাগে। সেবা ভাবনা। আরো কি জানেন, যে বললাম খুব গোপন কথা, রাধারানীকে যে গ্লাসে সেবার পরে জল পাওয়াবেন সেই গ্লাসটা কি রঙের হতে হবে? গোবিন্দের অঙ্গকান্তির রং। দেখবেন যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটা যে রঙকে ভালোবাসে ওই মানুষটা ওই রঙকে ভালোবাসতে শুরু করে। ওই রং দেখলে তার পছন্দ হয়, বোঝা যায়। আমি যাকে ভালোবাসি সে যে রংটা ভালোবাসে ওই রংটা আমারও প্রিয় হয়ে যায়। ভালোবাসার মানুষের সব কিছু প্রিয় লাগে, লাগে কি না? যে যাকে ভালোবাসে তার সব ভালো লাগে, ওর মধ্যে ভালো লাগা ছাড়া কিছু লাগে না। আমাদের প্রখ্যাত মানবেন্দ্র মুখোপাধ্যায়, ভারতের এই প্রখ্যাত প্রতিযোজসা শিল্পী, ওনার একটা গানে একটা লাইন আছে, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালো না বাসলে তার কোনো কিছু প্রিয় মনে হয় না। দেখবেন যেখানে ভালোবাসা নেই তার সব কিছুতে অপ্রিয় লাগে। ভালোবাসায় কেমন প্রিয় মনে হয় জানেন? বিল্বমঙ্গলের কথা মনে আছে আপনাদের? দাদা একটু মনে করে দিন, লীলাটা পরে বলি। রাধারানী যে গ্লাসে জলটা দিবেন ওই গ্লাসটা গোবিন্দের অঙ্গের রঙে হতে হবে, তাহলে ওই গ্লাসটা দেখলেই গোবিন্দ স্মৃতি জাগবে। মা লাল পেড়ে সাদা খোলে শাড়ি পরত, মা দেহ রক্ষা করেছে, আলমারির মধ্যে ওই শাড়িটা দেখলে মার কথা মনে পড়ে কি না? মনে পড়ে। রাধারানীকে সেই, আচ্ছা রাধারানী নীলম্বরী কেন? নীল শাড়ি পরেছে কেন? শ্যাম নীল হয়, শ্যাম মানে যা বৃহৎ অনন্ত বিভু তা নীল হয়। আকাশের কিন্তু কোনো রং নেই, আকাশ শূন্য, কিন্তু নীল দেখায় কি না? সমুদ্রের জল নীল না, দূর থেকে দেখলে নীল দেখায়। বৃহৎ বস্তু বিভু বস্তু নীলাভ হয়, নীল হয়। এই জন্য আমাদের গোবিন্দের তিনি হলেন, হ্যাঁ তিনি হলেন শ্যামল বরণ নীলমণি। গোবিন্দ হলেন নীলমণি, এই জন্য রাধারানী নীলাম্বরী, নীল রঙের শাড়ি পরেছে যাতে গোবিন্দের অঙ্গকান্তিটা আমার গায়ে লেগে থাকে, গোবিন্দের অঙ্গকান্তিটা যেন আমাদের অঙ্গে মিশে থাকে। আহারে, আচ্ছা গোবিন্দ কি পরেছে? পীতম্বরধারী। গোবিন্দের পোশাকটা কি? পীতম্বরধারী। পীতম্বর কাকে বলে? টিয়া পাখির পালকটার যে রং, টিয়া পাখির তোতা পাখির পালকের যে রং, এটাকে বলে পীতম্বর। বিয়ের দিনে দেখবেন সারা জীবনে না পড়লেও বিয়ের দিনে একটা হলুদ ধুতি হলুদ শাড়ি পরে, ওইটা হলো অনুরাগের রং। পীতম্বর হলো অনুরাগের রং, নীল। এই জন্য বিয়ের দিনে দেখবেন নীল, নীল না পীতম্বরও ওই ধুতি পরায় হলুদ রঙের। গোবিন্দ পীতম্বর হয়েছে কারণ রাধারানীর অঙ্গকান্তিটা পীতবরণ। সোনাকে আগুনে গলালে যে উজ্জ্বল কান্তি হয়, রাধারানীর অঙ্গকান্তি তাই। এই জন্য গোবিন্দ পীতবরণ ধরেছেন, রাধারানীর অঙ্গকান্তিটা যেন আমার অঙ্গে লেগে থাকে। ভালো না বাসলে এরকম হয়? ভালো না, ভালোবাসার লক্ষণ কেমন জানেন? গোবিন্দ একদিন বৃন্দাবনের এক কুঞ্জে প্রেম সরোবরে স্নান করতে লাভছেন, তো গুনে গুনে পা ফেলছেন। সখা জিজ্ঞাসা করছে, গুনে গুনে দেখে দেখে পা ফেলছিস কেন? বলে এই কুঞ্জ সরোবরে আজ আমার প্রেমময়ী ঠাকুরানী স্নান করেছে, রাধারানী। আমি দূর থেকে দেখেছি, যেখানে যেখানে পা ফেলেছে আমি সেখানে সেখানেই পা ফেলছি। স্পর্শটা যেন লাগে, যেখানে ডুব দিয়েছে ওইখানেই ডুব দিচ্ছে। গোবিন্দের দশা কেমন? খবরদার এখানে যেন নায়ক নায়িকা ভাব এনে ফেলবেন না।
যুবতী যুবকের ভাব এসে ফেলবেন না, সব নষ্ট হয়ে যাবে, সব অভিশাপে ভরে যাবে। খবরদার, এখানে ওই বুদ্ধি যেন আনবেন না। গোবিন্দ সকালে উঠে রাধারানীকে যদি পূর্ব দিকে দেখত, গোবিন্দের চোখ আর মুখ, ঘাড় ওই দিন আর উত্তর পশ্চিম দিকে যেত না, ওই দিকেই তাকিয়ে থাকতো। আহা, গোবিন্দ একদিন বলছেন কি, ধোপা, যারা জামা কাপড় কেচে দেয় ধোপা, রাধারানীর পোশাকটা যে ধোপা, বিষভানুনন্দিনীর যে ধোপা কাছে, সেই ধোপাকে গোবিন্দ ডেকেছে, এই শোনো শোনো, আজ থেকে তুমি আমার, এই বাচ্চাগুলোকে শান্ত করুন, তুমি আমার কাপড়গুলো আজ থেকে তুমি কাচবে। বলো, আপনাদের তো ধোপা আলাদা। গোবিন্দ মনে মনে বললেন, আমিও আজ আলাদা হয়ে গেছি। রাধারানীর পোশাক যে পাত্রে নিয়ে যাচ্ছে, আমার পোশাকটাও যদি ওর সাথে লাগে, তাহলে অনুরাগ লেগে যাবে, মিশে যাবে, ওর সাথে মিশে যাবে। এই জন্য ওইভাবেই, আহা, এই জন্য গোবিন্দকে যে পাত্রে করে জল সেবা করাবেন, সেই পাত্রটা হতে হবে আবার রাধারানীর প্রিয়। আরো একটা কথা বলেছেন, এরকম জলপাত্রে যদি রাধারানীকে জল পাওয়াতে চান, কি করতে হবে জানেন? রাধারানী যেখানে ঠোঁট দিয়ে জল পান করবে, ওই জায়গাটা একটা মণি, নীল মণি দিয়ে বাঁধিয়ে দিতে হবে ওই জায়গাটায়। কারণ রাধারানীর অধরে যেই ওই জায়গাটা ছোঁয়াবে, তখন গোবিন্দের অধরের রঙের ওই নীলমণিটা দেখলেই অধর স্পর্শ গোবিন্দের অনুভূতি পাবে। গোবিন্দকেও দিতে হবে ওই রাধারানীর ওষ্ঠের যে রঙের একটি দামি নীল পাথর, ওইখানে সেট করে দিতে হবে যেখানে উনি জল পান করেন। এ কথা কি বুঝিয়ে বলার কথা? এ কি ভাষা দিয়ে বোঝানো যাবে? আমরা এরকম ভাবে সেবা দেই তো, এতটুকু ভেবে তার সুখ হচ্ছে কিনা দিতে হয়, ভোগ লাগাতে হয়, তুলসী দিতে হয়, ঘন্টা নাড়তে হয়, নাড়লাম। সেবা হতে হয় অনুরাগে। আচ্ছা, আজকে এদের বাড়িতে পাঠ, এরপরে যদি আপনাকে প্রসাদ পাওয়ার জন্য নিয়ে যায়, গিয়ে দেখলেন যিনি দিচ্ছেন তার মন সেবার দিকে নাই, তার মুখে হাসি নাই, সেবার জন্য ব্যাকুলতা নাই, ওই সেবা রুচিকর হবে তো আপনার? হবে না। সেবাতে অনুরাগ চাই। আমাদের সেবাটা হলো অনুরাগের। এই ভক্তিতে এই সেবাই শুধু আছে, সেবাটাই ভক্তির পরিচয়, প্রাণ ঢালা সেবা। সেখানে নিজ সুখের কিছু নয়, আত্মসুখদোগ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। রাধারানীর দেহটা তো প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। প্রেম ক্রমে বেড়ে কি হয়, আখটা যখন রস করলেন, তখন আখের যে অংশটা, ওই ছালটা অংশটা বাদ গেল, রস দেখছেন, আখ দেখছেন না। রসটা আরো গাঢ় করে জাল দিলে গুড় দেখছেন, রস দেখছেন না। গুড়টা আরো কিছুক্ষণ জাল দিলে দানা পড়ে চিনি হয়ে যাচ্ছে, তখন গুড় দেখছেন না। চিনিটা আরো গাঢ় জাল দিলে মিশ্রি হয়ে যাচ্ছে, সীতা মিশ্রি, তখন আর আখও কোথায়, আখের সিটিও কোথায়, রস কোথায়? ওর মধ্যেই একটার পর একটা উন্নত অবস্থায় গেছে। দুধ, গাভীর বাট হতে গাভী মা দুধ প্রদান করলো, দুধটাতে ঘোল যোগে ঘোল করলেন, দই করলেন, ওইটা মন্থন করলেন, মাখন উঠল, মাখনটা জাল দিলে ঘি করলেন, কড়া পাকের ঘি করলেন, কত কি হয়ে গেল। তেমনি প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। রাধারানীকে কৃষ্ণ বাঞ্ছা পুত্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধারানীকে যে কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করেন, অন্য বাঞ্ছা তার নাই,
নিজ কোনো কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। কৃষ্ণ বাঞ্ছা ছাড়া নিজের কোনো বাঞ্ছা রাধার নাই। আচ্ছা, কৃষ্ণের বাঞ্ছাগুলো জানবে কি করে? একটা কথা বলি, সেবা করতে গেলে বলে কয়ে সেবা হয় না। আমরা চেয়ে পাই না তো আর বলে কয়ে। হ্যাঁ, এক গ্লাস জল দাও তো মনে নেই, বলে কয়ে সেবা হয়। সেবা কে জানে জানেন? বলবে না, কিন্তু তার প্রয়োজনটা যথাসময় তার কাছে দেওয়া। বলে এ কি হয়? তার মনের প্রয়োজন আমি জানবো কি করে? আমার কথা কি শুনছেন না? ঘুম পাচ্ছে? এ কথা ঘুম পাড়ানি কথা, এ কথা সবার মস্তকে ঢুকবে না। আমরা যে জায়গায় গেছি এ খুব উন্নততর জায়গা, বিশুদ্ধ ভক্তির, ব্রজভক্তির জায়গা। আপনার মনের কি বাঞ্ছা বলবেন না মুখে, আমি জানবো কি করে? হলো শিশু সন্তানের ক্ষুধা পেয়েছে কিনা, তার মলমূত্র ত্যাগের সময় হয়েছে কিনা, মা বোঝে কি করে? বোঝে কিনা মা? মুখ দেখে বুঝে নেয় কিনা? মা বোঝে কেন জানেন? গর্ভে ধারণ করেছে তো, মা নারীর সাথেই তো বেড়ে উঠেছে ও। মা কিছুটা জানে ওর কখন ব্যথা, কখন ক্ষুধা কি লাগছে। তো সেবা করতে গেলে বলে কয়ে হয় না, এইটা দাও ওইটা দাও এই করো, বলে কয়ে কি সেবা হয়? তো রাধারানী কৃষ্ণের কি বাঞ্ছা এটা কৃষ্ণ মুখে বলতো না। কৃষ্ণের অন্তরে যখনই কোনো বাঞ্ছা জাগতো, সেই সাথে সাথে রাধারানীর হৃদয়ে বাঞ্ছাটা জেগে যেত। কি করে বোঝায়? আচ্ছা, কর্পূর, সুগন্ধি কর্পূর জলে মিশিয়ে দিলেন, কর্পূরের দানাগুলো জলে আর খুঁজে পাওয়া যাবে? কর্পূরটা কি হলো? বাসিত হলো, অর্থাৎ ওই জলের প্রতিটি বিন্দুতে কর্পূরের সুগন্ধটা মিশে গেল। কর্পূর দেখা গেল না, কিন্তু জলবিন্দুতে কর্পূরের সুগন্ধটা মিশে গেল। ঠিক তেমনি কারো মন, দুই মন যখন এক মন হয়ে যাবে, দুটো মন যখন এক হয়ে যাবে, তখন আপনার মনে যা যা ইচ্ছা জাগছে সাথে সাথে আমার মনেও জেগে যাবে। রাধারানীর মন কোথায়? নিজের কাছে। গোবিন্দ বলছেন, দেখো আমার সব আছে, ভক্তগণ তোমরা যদি আমাকে কিছু দিতে চাও ঐশ্বর্য দিও না, কারণ লোক কি আমার চরণ সেবা করছে, আমার ধন জন ঐশ্বর্য কি দরকার? আমার অভাব একটা। আচ্ছা, শীতকালে যার কাঁথা নেই তাকে কাঁথা দিলে সুখ হবে কিনা? গরমকালে কাঁথা দিলে সুখ হবে, বিরক্ত হবে। ঠিক তেমনি যার যে বস্তুর অভাব তাকে তাই দিতে হয়। গোবিন্দ বলছেন, আমাকে যদি দিতে চাও, আনন্দ দিতে চাও, আমার একটা বস্তুর অভাব, ওইটাই দাও। বলি তোমার আবার অভাব কি? তুমি পূর্ণ ব্রহ্ম, তুমি সরাট বিভু, তুমি পূর্ণ থেকে পূর্ণতরতম, পূর্ণমিদং পূর্ণত্ব পূর্ণ মুদশ্যতে পূর্ণস্য পূর্ণ মাদয়া পূর্ণ, সবই পূর্ণ, তোমার আবার অভাব কি? বলে আমার একটা জিনিস চুরি হয়ে গেছে, আমার মন রাধারানী চুরি করে নিয়ে গেছে, পারলে তোমার মনটা আমায় দাও। রাধারানী গোবিন্দের মন চুরি করেছেন, আর গোবিন্দ রাধার। দুই মন এক না হলে আমরা যদিও বলি, কি বলি বিয়ের মন্ত্র কি বলি, যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়, মুখে বলি 1 বছর পরে ডিভোর্স। মুখে বলি তোমার মন আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এই বলেই তো বিয়েতে পড়ছে হয় নাকি? এই বলেই তো বিয়েতে বসতে হয়। কত লাল সুতো বাঁধে, এটা গামছা দেয়, আবার ওতে বন্ধন দেয়, গিট দেয়, কিন্তু দেখা গেল মন এক হয়নি। এই জন্য দুটি মন এক হবে, তবেই তো ওই মনের সংবাদ আমি বুঝবো। তা মন ভগবানকে দিয়েছেন তো, যে ভগবানের মনে কি ইচ্ছা ওটা আপনার মনে জাগবে না বলতে। যমজ সন্তান যারা, তাদের দেখবেন একজনের জ্বর হলে আর একজনের গায়ে জ্বর আসে। একই নাড়িতে ছিল তো, একই গর্ভে ছিল তো, সিমটমগুলো একই সাথে আসে, একজনের হলে আর একজনের হয়। দুটো মন যখন এক হয়, এই জন্য তো দুহ মন মনোভাব পেশালো জানি, বলো দুটো মন এক হয় কি করে? পারদ যেতেছেন তো, পারদ আর পারদ আর গন্ধব চূর্ণ, দেখুন কিছু বস্তু আছে মিশতে চায় না, কিন্তু পারদ আর গন্ধব চূর্ণ, পারদ বুঝেছেন তো, আর গন্ধ, এ দুটো মেশে না, কিন্তু
খুব বেশি করে শিলে দিয়ে পেষণ করতে 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 পারদ আর গন্ধবচূর্ণ পেষণ করতে 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 একটা অভূতপূর্ব জিনিসের তৈরি হয় কজ্জলি, কাজল। ওই দুটো মিশে, যেমন দুটো মন যখন এক হয়ে যায় তখনই আপনার মনের সংবাদ কি প্রয়োজন এটা আমার। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা পুত্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধা নাম কেন? যে কৃষ্ণের যা বাঞ্ছা উনি তাই পূর্ণ করেন। রাধারানী শুধু, রাধারানীর দেহটা তো মহাভাব দিয়ে গড়া, মাদনাক্ষ মহাভাবময়ী, কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে বলছেন, ললিতা, বিশাখারে, আমার প্রাণ হয়তো কৃষ্ণ বিরহে আর থাকবে না। ওষ্ঠাগত প্রাণ, প্রাণ মাঝে মাঝে মূর্ছিত হয়ে যায়, কারণ শোকের শেষ পরিণতি হলো মৃত্যু। খুব গভীর শোক পেলে নিদ্রা হয় না, ভুল বকে, তাই না? শরীর উত্তপ হয়, নিশি জাগরণ হয়, শেষ পর্যন্ত প্রাণ বিয়োগ হয়ে যায়। রাধারানী বললেন, আমার প্রাণ যদি চলে যায় তবে এই পঞ্চত্ব, রাধারানীর দেহটা তো প্রেম দিয়ে গড়া, কিন্তু মনে মনে ভাবছেন ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চত্ব যেন গোবিন্দের সেবায় লাগে। মৃত্যুর পরেও বলছেন আমার পাঁচটা বস্তু যেন গোবিন্দের সেবায় লাগে। মৃত্যুর পরেও, মৃত্যু কে আছে রাধারানীর, কিন্তু মনে মনে এই ভাবনা। ললিতা বলছে, কি বললো, আমার দেহের যে জল অংশটা আছে ওটা যে সরোবরে আমার প্রাণবধূ স্নান করবে আমি সেখানে মিশে থাকবো, যাতে তার দেহে শীতলতা দিতে পারি। আচ্ছা, এই ভাবনা আসে আমাদের? আমার মৃত্যুর পর আমার দেহের যে জলীয় অংশটা, ওটা প্রাণবধূ গোবিন্দ যেখানে স্নান করবে সেই সরোবরে শীতল জল হয়ে আমি তার দেহে শীতলতা সেবা দেব। আর আমার দেহের যে মাটি অংশটা, আমি সেইখানেই মাটি হয়ে থাকব যেখানে আমার প্রাণবধূ চরণ দিয়ে ওইখানে হাঁটবে, তার চরণে স্পর্শে সুখ দেব আমি। আচ্ছা, আমার দেহে যে তেজ আছে, এই তেজটা আমি গোবিন্দ যে দর্পণে মুখ অবয়ব দেখবে, মুখ অবয়ব দেখবে, তার বিম্বটা দেখবে, আমি সেই আয়নার মধ্যে তেজ হয়ে রইব, যাতে আমার আলোতে গোবিন্দ তার বদন দেখতে পারে। যে বাতাসটা আমার থেকে চলে যাবে সেই বাতাসটা আমি মিশিয়ে দেব, যেখানে আমার গোবিন্দ পায়চারি করবে, বিচরণ করবে, ওখানে শীতল বাতাস হয়ে তার অঙ্গে আমি সেবা দেব। এই ভাবনা রাধারানীর। আহারে, এই জন্য বলছেন কৃষ্ণ সেবা বাঞ্ছায় আমাদের ভক্তির পরিচয়। নিজের কোনো চাওয়া পাওয়া নাই, নিজের কাছে চাওয়া পাওয়া রাখলে ভক্তি বঞ্চিত হব। এই জন্য, আচ্ছা, বৃন্দাবনবাসীরা ঘর বেঁধেছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, বললো সব গোবিন্দের জন্য। গোবিন্দের সাথে সম্পর্ক আছে তাই এই স্বামীকে ঘরে পেয়েছি বা বরণ করেছি। গোবিন্দের সাথে সম্বন্ধ না থাকলে ওকে বর করতাম না। গোবিন্দ আমাদের ঘরে প্রবেশ করে ননি চুরি করে তাই ঘর বেঁধেছি, না হলে ঘর বাঁধতাম না, গাছতলায় থাকতাম। গোবিন্দের জন্যই এই জীবন যৌবন, সব আমাদের নিজের জন্য নয়। এই জন্য ব্রজের প্রতিটি ধূলি বাতাস গৃহকণ সব এত শুদ্ধ ভক্তিতে ভরা। ব্রজের বাতাস লাগলে ভক্তি হয় কেন? কারণ সব গোবিন্দ সুখের উপচার সাজিয়ে রেখেছে ওরা, সব কিছু গোবিন্দ সুখের জন্য, সব কিছু গোবিন্দ সুখের জন্য। এই জন্য এই জায়গায় আমাদের আসতে গেলে আমি আর আপনাদের খুব ভেতরে না নিয়ে বলি, নিজের চাওয়া পাওয়া সসুখ বাসনাকে ত্যাগ করুন, নালে এটা একদিনে হবে না। ধীরে 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 মনকে বোঝান, নিজের কোনো সুখের জন্য যেন তোমায় ভালো না বাসি, আমার কোনো চাওয়া পাওয়া। আচ্ছা, চাওয়া লাগে কি? তিনি কি জানেন না আমার কি প্রয়োজন? আচ্ছা, এর উত্তর আমরা তো সবাই দিতে পারি। ভগবান জানে না আমার কি প্রয়োজন? এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার জন্যই উনি সৃষ্টি করেছেন। মায়ের বুকের দুধ যদি 3 মাস 4 মাস আগে ভগবান রক্তের মধ্যে দেয় আমার জন্য, আচ্ছা, সন্তান যদি জন্মের সাথে সাথে বড় বড় দাঁত পেত, মায়ের ওই কোমল স্তন রক্তাক্ত হয়ে যেত, ওটাও ভগবান জানে। ওই সময় তার গালে দাঁতও থাকবে না, আর এমন খাদ্য দিতে হবে যা অমৃত সম, সেটা শক্ত নয়। এই চিন্তা যার মাথায়, তার মনে নেই আমার কি দরকার।
চাইবার কি আছে? বাতাস তো কিনতে হয় না, আপনার অক্সিজেন তো কিনতে হয় না এই জগতে। বিদ্যুৎ বিল না দিলে কেটে দিয়ে যায় পল্লী বিদ্যুৎ। সূর্য তো বিল চায় না আপনার কাছে। কে দেয় সূর্যের আলো? কে দেয় অক্সিজেন? কে দেয় বাতাস? এই ধরিত্রীকে যে আপনাকে খাদ্য শস্য যোগাচ্ছে, সবই তো ভগবানের দান। কেন এইটা চেয়ে কেন অল্প পাবেন? একটা জিনিস বলি, চাইলে খুব কম পাওয়া যায়। আমি দেখেছি আমার জীবনে চাওয়াটা লস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। চাইবেন না, পাওয়াটা তখন বেশি আসে। আমরা তো চেয়ে ভুল করে বসি, অল্প চাই। যা চাই অল্প চাই, তিনি যতটা দেবেন। এই জন্য কোনো ভক্ত বলে না, প্রভু আমি যা চাইছি তুমি দাও, আমার যা ভালো তাই তুমি দাও, আমার যাতে মঙ্গল হয়, যেটা তুমি ভালো বোঝো তাই দাও, কারণ আমি অল্প চেয়ে বসবো তোমার কাছে। তার উপরে দিয়ে দিন ভাত। এই জন্য স্বসুখ বাসনা ত্যাগ করতে হবে, নিজের চাওয়া পাওয়া